আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কি করে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার জব কার্ডটিকে ডাউনলোড করবেন। যদি আপনি নতুন করে জব কার্ডের জন্য আবেদন করেন, তো আপনি যদি এখনও হাতে জব কার্ড না পেয়ে থাকেন, সেই জব কার্ডটিকে কী করে মোবাইল থেকে ডাউনলোড করবেন। আপনার গ্রামের বা আপনার এলাকার যে কোনো জব কার্ড কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন খুব সহজেই। জব কার্ড ডাউনলোড করার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু একটি সাইটে আসতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, সবার প্রথমে লিখবেন জব কার্ড ডাউনলোড। এই লেখাটা যখনই লিখবেন, এই যে উপরে একটি ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটেই সবার প্রথমে ক্লিক করবেন। জব কার্ড ডাউনলোড বলে লিখলে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এইরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে কিন্তু এখানে ডিস্ট্রিক্টগুলো আসবে। আপনার যে ডিস্ট্রিক্ট দেখাগুলো, আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তো জলপাইগুড়ি সিলেক্ট করার পরে পরবর্তী কিন্তু আমাকে একটি পেজে নিয়ে যাবে এবং আপনার যে ডিস্ট্রিক্ট আপনাকে কিন্তু সেই ডিস্ট্রিক্টে যেতে হবে, ঠিক আছে। জলপাইগুড়ির আন্ডারে যতগুলো ব্লক রয়েছে আপনারা এই যে এই সাইটে দেখতে পাচ্ছেন ব্লক, এই ব্লকগুলো কিন্তু এখানে শো করবে। দেখা গেলো আমার ব্লক হচ্ছে মাল, বা আমি অন্য একটা ব্লক সিলেক্ট করে নিলাম। দেখা গেলো আমার ব্লক হচ্ছে মাল, ঠিক আছে, এটা আমি করে নিলাম। করে নেওয়ার পরে এই মাল ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতের কিন্তু নাম এখানে চলে আসলো। দেখা গেলো আমার একটা পঞ্চায়েত হলো কুমলাই, ঠিক আছে। এই কুমলাইতে আমি ক্লিক করলাম। আমি একটা উদাহরণস্বরূপ সাপেক্ষে বুঝিয়ে দিচ্ছি। কুমলাইতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন R1 জব কার্ড রেজিস্ট্রেশন বলে যে অপশনটা আছে, এখানে 3 নাম্বার যে অপশন, ঠিক আছে, 3 নাম্বার যে অপশনটা রয়েছে জব কার্ড, ঠিক আছে, এনরোলমেন্ট রেজিস্টার, এখানে আমাকে ক্লিক করতে হবে। যখনই আমি জব কার্ড এনরোলমেন্ট রেজিস্টারে ক্লিক করব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্লকের ওই পঞ্চায়েতের যতগুলো জব কার্ড রয়েছে প্রত্যেকটা জব কার্ডের কিন্তু এখানে নাম এবং নম্বর চলে আসবে। তো দেখা গেলো আপনার এখানে একটি জব কার্ড যেটা হয় আপনার নাম্বারের সাথে মিলছে বা আপনার নামের সাথে মিলছে, তো সেই জব কার্ডটিকে যদি আপনি ডাউনলোড করতে চান, তার জন্য আপনি কিন্তু যে কোনো একটা নাম্বারের উপরে ক্লিক করবেন। দেখা গেলো এটা আপনার জব কার্ড, তো এই নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন। এই নাম্বারের উপরে আপনি যখনই ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে জব কার্ড, এই জব কার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে আপনার জব কার্ডটিকে প্রিন্ট আউট করে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। সমস্ত কিছুই কিন্তু এখানে থাকবে। এই জব কার্ডটি অফলাইনে আপনার হাতে আসতে সময় লাগতে পারে, তাই কিন্তু আপাতত আপনারা এখান থেকে ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে কাজ চালাতে পারেন। তো এটাই হচ্ছে আপডেট, কী করে জব কার্ড আপনারা ডাউনলোড করবেন। খুব সিম্পল প্রসেস, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এখানে আসার পরে সবার প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পরে কিন্তু R1 জব কার্ড রেজিস্ট্রেশনে এখানে আসার পরে 3 নাম্বার যে লাইন রয়েছে, 3 নাম্বার জব কার্ড এনরোলমেন্ট রেজিস্টার, এখানে আসবেন। এখানে আসার পরে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার এলাকার বা আপনার বুথের বা আপনার পঞ্চায়েতের সমস্ত লিস্ট কিন্তু বের হয়ে আসবে, যেখান থেকে আপনি আপনার নাম্বার যেটা হয় সেভাবে দেখে কিন্তু আপনাকে জব কার্ডটাকে ডাউনলোড করতে হবে।